আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে ২টি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথম সার্কুলারটি হলো রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো এখানে মূলত নিয়োগ করা হবে প্রভাষক পদার্থ একজন, অর্থনীতি একজন, হিসাব বিজ্ঞান একজন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একজন। এটা মূলত বাংলা ভাষায় নিয়োগ করা হবে। পদসংখ্যা 4টি। এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয় স্নাতক সহ। স্নাতকোত্তর ডিগ্রি, বেতন দেওয়া হবে নবম গ্রেডে। সহকারী শিক্ষক রসায়ন এবং জীববিজ্ঞান 2 জন, এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি। 10ম গ্রেডে বেতন দেওয়া হবে। আইসিটি অফিসার একজন, এর ক্ষেত্রে কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিদের হতে হবে, বেতন দেওয়া হবে। 9ম গ্রেডে প্রশাসনিক সুপারভাইজার একজন, এইচএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। 10ম গ্রেডে বেতন দেওয়া হবে। তবে এটার ক্ষেত্রে শুধুমাত্র অবসরপ্রাপ্ত সেনা সদস্য, সার্জেন্ট বা কর্পোরাল তারা মূলত আবেদন করতে পারবেন। ড্রাইভার চুক্তিভিত্তিক 2 জন, এসএসসি পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এটার ক্ষেত্রে মূলত চুক্তিভিত্তিক, এজন্য বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে। মুয়াজ্জিন একজন, এটার ক্ষেত্রে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা আলিম পাস হতে হবে। প্লাম্বার একজন, এটার ক্ষেত্রে ন্যূনতম এসএসসি পাস সহ সংশ্লিষ্ট বিষয় 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। ল্যাব সহকারী পদার্থবিজ্ঞান একজন, 18তম গ্রেডে বেতন দেওয়া হবে। এইচএসসি পাস, বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। পিয়ন বা বার্তাবাহক একজন, 8ম শ্রেণী পাস। 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। পরিচ্ছন্নতা কর্মী 3 জন, 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। বেতন 20তম গ্রেডে দেওয়া হবে। পরিচ্ছন্নতা কর্মী মহিলা একজন, 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন, বেতন দেওয়া হবে 20তম গ্রেডে। এরপর আপনারা যে সকল সুযোগ সুবিধা পাবেন, প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া বা বাসা বরাদ্দ থাকবে। মূল বেতনের সমপরিমাণ 2টি উৎসব ভাতা, উৎসব ভাতা এবং শ্রেণীর শিক্ষক ভাতা, ইংরেজি ভাষার শিক্ষকদের ক্ষেত্রে আলাদা ভাতা, চিকিৎসা ভাতা, পোশাক ভাতা এবং নববর্ষ ভাতা আপনাদের দেওয়া হবে। এবং পাশাপাশি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাজুয়েটের সুবিধা দেওয়া হবে। এরপর হচ্ছে পরীক্ষার ফি 1 এবং 4 নং পদের জন্য 1000 টাকা, 2, 3 এবং 5 নং পদের জন্য 700 টাকা, 6 থেকে 12 নং পদের জন্য 500 টাকা। এটা মূলত আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে। এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো 30 এপ্রিল 2025। সেই সময়ের মধ্যে আবেদন করতে হবে। এবং আপনাদের লিখিত পরীক্ষা হবে 9 মে 2025 সকাল 10টায়। এরপরে আমরা দ্বিতীয় সার্কুলারটি দেখব। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। এখানে মূলত নিয়োগ করা হবে প্রভাষক ইংরেজি একজন, গণিত একজন এবং জীববিজ্ঞান একজন। এটার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। বেতন দেওয়া হবে 9ম গ্রেডে। সহকারী শিক্ষক পদার্থ একজন, স্নাতক পাস হতে হবে। সহকারী শিক্ষক নৃত্য একজন, 10ম গ্রেডে বেতন দেওয়া হবে। এর ক্ষেত্রে স্নাতক পাস। সহকারী শিক্ষক আরবি ও ইসলাম শিক্ষা, এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় স্নাতক পাস, 10ম গ্রেডে বেতন দেওয়া হবে। তো আপনাদের মূলত বয়স থাকতে হবে সর্বোচ্চ 35 বছরের মধ্যে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো 13 এপ্রিল 2025। এই সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি 1000 টাকা আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে। আবেদন সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।